সেটাই তাদের অহংকার, সেটাই তাদের সবচাইতে চরম চাওয়া পাওয়া, সেটাই তাদের অমূল্য সম্পদ। এ কলিযুগে যারা ভক্ত সঙ্গ করতে হবে, এটাই চরম চাওয়া। এ কলিযুগে যারা প্রতিদিন, না হয়তো সপ্তাহে, না হয়তো মাসে, না হয়তো বৎসরে, এ যেমন বার্ষিক অনুষ্ঠান চলছে আপনাদের বৎসরে, একা পাচ্ছি না গো, সবাই মিলে ভিক্ষা ভোজন করে এসো আমরা ভগবান ভগবান দিয়ে যেন আমরা সবাই যেন ভক্ত সেবা দিতে চাই। তাহলে এটাই কলিযুগে জীবের একমাত্র সম্বল। যদি কেহ বলে অহংকার, যদি বলে কেহ গৌরব গৌরব, ভক্ত সভার আয়োজন করেছে নিজের কামনা বাসনার জন্য, অনেক কিছু করবার জন্য, রন্ধন করবার জন্য। তোমার এই জগতে অনেক প্রকার অনুষ্ঠান হয়, কিন্তু কলিযুগের হরিনামের সঙ্গে, হরিবাসরের সঙ্গে আর অন্য কোন অনুষ্ঠানের কোন তুলনা হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অন্যান্য গতিতে আপনি করতে পারেন, সেই লক্ষ লক্ষ টাকা এই কলিযুগের জীবের জন্য কেবল অপচয় মনে করবে। সামান্য কিছু যদি সংগ্রহ করে যদি এই হরিবাসরে যদি ভক্ত সেবা দেওয়া হয়, আজকে দেখেন যদিও অষ্টকাল লীলা কীর্তন, তারপরেও এখানে 3 দিন ধরা অনুষ্ঠান চলবে। একটা প্রাণীর রক্তপাত হবে না। শুধু অধিবাসের মাধ্যমে দেখা গিয়েছি সকাল থেকে আসরটা ফাঁকা হয়ে আছে, গ্রামের লোক কি যে অন্তত এত ভক্ত সেবা হবে, কোন প্রাণীর মরণের ভয় নাই। তাহলে অধিবাসের মাধ্যমে অনন্ত কোটি বৈষ্ণব, সর্বশ্রী যত জীব আছে, একটা মশা হোক, কুকুর, বিড়াল, ফিগাল হোক, সকলের নিমন্ত্রণ দেওয়া হয়েছে তোমরা হরিনাম শ্রবণ করবে, তোমরা প্রসাদ পাবে। কই এখানে একটা পাঠামারে তো ভক্ত সেবা আয়োজন করা হয়নি। সকলে প্রাণের পরিত্রাণ, সবাই এই হরিনাম শুনে তোমরা কৃতিত্ব হইবে, তোমরা ধন্য হইবে, তোমাদের সকলের নিমন্ত্রণ। তারপরে গুরুদেব নাম দিয়েছে, নাম জপ করি, পরে ধরি গৌরাঙ্গ নাম করছে বাহু তুলে। আপনি পদকর্তা রূপে দাঁড়িয়েছেন, আপনিও বলছেন যে বাহু তুলুন, হরে কৃষ্ণ। তো বাহু তুলল কেন? বাহু তোলাই আত্মসমর্পণ, যার মধ্যে আর কোনো অহংকার কুটিলতা থাকলো না। দেখো আমি আত্মসমর্পণ করেছি। এই আত্মসমর্পণের হরিনাম সাউথ সিস্টেম তথা খোল করতালে বাহু তুলে আমরা সবাই দলবদ্ধ হব, একসঙ্গে হরিনাম করব। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাইনার হিংসাহিংসি, রেশারেশি সকল রস বাদ দিয়ে আমরা সকলে, আমরা কলিযুগের মানুষ, আমরা সবাই এক মহাপ্রভুর ছাতার নিচে এসে, বাহুর নিচে এসে বাহু তুলে আমরা সবাই আত্মসমর্পণ করিলাম এবং হরিনাম গাইব। এসো এসো না করি
মোরা হইলাম গোরা চাঁদের লীলা হামাগুড়ি যায় নানা রঙে ছচিরবালা। আজ এই নদিয়ার মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আলোচনা কতটুকু করতে পারবো আমরা, তো ভগবান যতটুকু কৃপা করবে ততটুকু যেন। তিনি হল অসীম, সীমাহীন, আর আমি সীমাবদ্ধ। তাই এই মধুময় নবদ্বীপ মাঝে লালে ছড়